কবর কবিতার সেই ডালিম গাছ, কবর কবিতার জসীমউদ্দিনের, পল্লী কবি জসীমউদ্দিনের কবিতা শুনছেন, কবর কবিতা। সেই ডালিম গাছটা আপনাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে যদিও ডালিম গাছ, কিন্তু জসীমউদ্দিনের সে কবিতাটা বলছে যে এইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তার এনেছিনু ঘরে সোনার মতোর মুখ, পুতুলের বিয়ে ভেঙে যাবে বলে কেঁদে ভাসাই তো বুক। এই কবিতাটা আপনারা জানেন। পরেরগুলো লাইনে আছে, এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনা মুক্তার আমার নয়ন ভরি, লাঙল লইয়া ছুটিয়া যাইতাম গায়ের পথটি ধরি। এই যে কবিতাটা পল্লী কবির কবিতা, তো এই ডালিম গাছটা দেখে আমার এই কবিতাটা মনে পড়লো। আমি যখন এখান থেকে ৬-৭ বছর আগে একবার আমি ফরিদপুরের গিয়েছিলাম পল্লী কবির বাড়িতে, তো সেখানে সে ডালিম গাছটা দেখেছিলাম। সেই ডালিম গাছটা অনেক বয়স হয়েছে, সে পুরানো ডালিম গাছ এখনও আছে। আপনারা চেনেন পল্লী কবি জসীমউদ্দিনের ছোট জামাই, তিনি কিন্তু বিএনপির সাবেক হুইপ ছিলেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, উনি কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন, তো পল্লী কবির জামাই। তো এই যে ডালিম গাছটা দেখে আমার মনে পড়লো। আর আসলে পল্লী কবির কবিতার সাথে অনেকটা মিল আছে, এই জন্য এটা আপনাকে দেখালাম আপনাদেরকে। ধন্যবাদ। নিজের দেশকে ভালোবাসুন, নিজের দেশের সাহিত্য, উপন্যাস এগুলো পড়ুন, অনেক কিছু শিখতে পারবেন। আগে দেশ, পরে আপনার বিদেশ।